আসসালামু আলাইকুম গাইজ, বাঙালির রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি চলে এলাম সহজে কিভাবে লাচ্চা সেমাই রান্না করবেন তার একটি ভিডিও নিয়ে। দেখুন, লাচ্চা সেমাইটা একদমই আঠালো হয়নি বা দলা পেকে যায়নি। আপনারাও এভাবে রান্না করতে পারবেন রেসিপি ফলো করে। অনেকেই লাচ্চা সেমাই রান্না করতে গেলে আঠালো হয়ে যায়, দলা পেকে যায়। সেই সব সমস্যার সমাধান নিয়ে আজকে চলে এলাম এই নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করি। এখানে 1 লিটার তরল দুধ নিয়েছি। 1 লিটার দুধকে জাল করে 3 পোয়া করব। অনেকেই 1 লিটার দুধ জাল করে আধা কেজি করে ফেলেন, তার দরকার হবে না। 3 পোয়া দুধ করলেই টেস্টটা ভালো আসবে। এ পর্যায়ে আমি আধা কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিব, তাহলে টেস্ট এবং খেতেও মজা হবে। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। অবশ্যই নাড়তে হবে ঘন ঘন, না হলে তলানিতে লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি 3টা এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে, খেয়াল রাখবেন। দেখুন বলক চলে এসেছে। এখন আমি 1 কাপ লাল চিনি অ্যাড করে দিব। আপনারা চাইলে সাদা চিনিটাও নিতে পারেন। এখন নেড়ে মিশিয়ে নিব। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। আমি মিডিয়াম মিষ্টি পছন্দ করি, এজন্য 1 কাপ দিয়েছি। 1 কাপেই সুন্দর মিষ্টি হবে। এখন 1 চা চামচ লবণ অ্যাড করব। লবণটা দিলে টেস্টটা ভালো আসে। লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আজ আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই রান্না করব, এই জন্য 1 লিটার দুধ নিয়েছি। সেমাইয়ের উপর ডিপেন্ড করে পরিমাণটা কম বেশি করে নেবেন। আমি 15-20টা কিশমিশ অ্যাড করে নেড়ে মিশিয়ে নিব। দুধটাকে ভালো করে জাল করে রেডি করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিব, ঠান্ডা হতে থাক। এদিকে আমি সেমাইটা রেডি করে নিব। আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি, পুরোটাই বাটিতে ঢেলে দিব। সেমাইগুলোকে বাটিতে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে সমান করে নিব। এখন দুধটা অ্যাড করব। অবশ্যই খেয়াল রাখবেন, দুধটা কিন্তু কুসুম গরম হতে হবে, না হলে কিন্তু সেমাইটা আটা আটা হয়ে যাবে, দলা পেকে যাবে। এখন আমি 4 কাপ কুসুম গরম দুধ অ্যাড করে দিব। অবশ্যই খেয়াল রাখবেন, দুধটা যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু সেমাইটা দলা পেকে যেতে পারে, আটা আটা হয়ে যাবে। দুধটাকে বেশি করে দিতে হবে, সেমাইটা যেন পুরো দুধের নিচে ডুবে থাকে, এরকম করে। তেজপাতা দারচিনিগুলোকে উঠিয়ে নিব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি দুধের পরিমাণটা। দুধটা এমন দিবেন যাতে সেমাইটা দুধের নিচে তলিয়ে থাকে। আমি ফিরে আসছি 10 মিনিট পর। এখন ডেকোরেশন করে নিব। দেখুন, সেমাইটা দুধ স্যুপ করে নিয়েছে। এখন কিছু কাঠবাদাম কুচি অ্যাড করে দিব, সেই সাথে অ্যাড করব পেস্তা বাদাম কুচি, আর অ্যাড করে দিব কিশমিশ। কিশমিশটা দিলে লুকটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন বা স্কিপ করবেন। ড্রাই ফ্রুটস দিলে দেখতে আরও আকর্ষণীয় হয়। এগুলো সুপার শপে পেয়ে যাবেন। তো ভিডিও কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ডেকোরেশন করা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা। এখন একটা চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি। দেখুন সেমাইটা কিন্তু আটা আটা বা দলা পেকে যায়নি, কত সুন্দর ঝরঝরে আছে। আপনারা রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। এটা খেতে যে কতটা মজা, একবার ট্রাই না করলে বুঝবেন না। বাসায় তৈরি করে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।